বাসায় নাই ওর মানেই অন্যরকম শান্তি, ভালোবাসা আর সে করে ফেরার অনুভূতি। আমাদের সিলেটের একটি সুন্দর নিয়ম আছে, বিয়ের পর মেয়েরা মায়ের বাসায় কয়েকদিন থাকে আর মা বাবা ভালোবাসা দিয়ে জামাইকে দাওয়াত দেন, সালামি দেন, মেয়েকে নতুন কাপড় চোপড় উপহার দেন। এটা কোনো লজ্জার বিষয় না, বরং এটা সম্পর্কের গভীরতা আর মায়ের স্নেহের প্রকাশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জারিন সিলেট থেকে আবারও আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ব্ল্যাক টেক সব কিছু গুছিয়ে নিয়েছি, মায়ের বাসায় যাব, মায়ের বাসায় দাওয়াত পেয়েছি। তো এই তো মা কিন্তু আমি আগের দিন একটু ব্লগ দেখিয়েছি আপনাদের, কাপড় চোপড় নিয়েছি। দেন হচ্ছে এখানে মা পরের দিন আখনি রান্না করেছেন আর এটি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখানে আম্মা 2 তলার কাজ এখনও কমপ্লিট করতে পারেননি, এদিকে আমার মামা খুবই অসুস্থ। তো আম্মা মানে এখনও আমাদের যে ঢালাইয়ের কাজগুলো বাকি রয়ে গেছে সেজন্য অনেক দেরি হবে বিধায় আম্মা টিন দিয়ে এখন বর্তমানে এই কাজটা শেষ করে রেখেছেন। আর মামার অবস্থা খুবই খারাপ দেখে আমরা বিল্ডিংয়ের কাজ অফ করে দিয়েছি। আর এই তো এখন কিন্তু হাত দিয়ে মাখিয়ে ডালটা বসিয়ে দেবো আম্মার মতো। তো আম্মাকে একটু হেল্প করছি, আমার বসে থাকতে একটুও ভালো লাগে না, কারণ কাজ করতে আমার ভালো লাগে। এই যে নায়র আসছে, আম্মার সাথে এইটা সেটা করতেই থাকি, কারণ ভালো লাগে না আমার একা একা বসে থাকতে। আম্মা বলেন যে তুমি ফোন দেখো, ভালো লাগবে, নামাজ পড়ো। আমার ভালো লাগে না, নামাজ পড়ি আর এদিকে আম্মাকে একটু সাহায্য করে নিই, কারণ কাজ কাম করে আমার অভ্যাস। আমি ছোটোবেলা থেকে কাজের অনেক মানে আমি মূল্য দিই। ঘর দোর পরিষ্কার করা সব মিলিয়ে আমি খুব ব্যস্তই থাকি বাসার মধ্যে। তো চলুন দেখা যাক আমার আজকের এই ভিডিওটি। তো এরই ভিতরে কিন্তু আম্মার বাসাটাও আপনাদের মাঝে আমি শেয়ার করে দিয়েছি যতটুকু পেরেছি। আর পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনও আরও কাজ বাকি রয়ে গিয়েছে, কারণ যেহেতু মামা অনেক অসুস্থ সেজন্য আমরা কাম সব কিছু বন্ধ করে দিয়েছি, মিস্ত্রিদের অফ করে দিয়েছি কাজ। আর এই তো মানে খুব অগোছলা বাসা, কারণ হচ্ছে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, রঙের কাজ বাকি এবং উপরে 2 তলায় ওয়ালের কাজ বাকি আছে, কারণ আমরা তো টিন দিয়ে এখন রেখেছি। তো যাই হোক, এই তো সুন্দর করে আমি কিন্তু ভিডিওটা করেছি। এখানে ছোট মেয়েটা দুষ্টামি করতেছে আর এখানে মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। আর মুরগিটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো যাই হোক, এখানে একটা বিকেলের মুহূর্ত দেখাচ্ছে, এখানে বেগুনি ভাজবো এবং আলুর চবিগুলো ভেজে নিব। আর সবচেয়ে বড় কথা, আমরা আসলে মন মানসিকতা এতই খারাপ, ভালো লাগছিল না কোনো কিছু করতে, তার মাঝে বড় মেয়ে আমাকে ভিডিও করে দিয়েছে। আর সব কিছুর পরে হচ্ছে মানে মামার ভালোবাসাটা ভোলার মতো না, মামা এতটুকু ভালোবাসা দেন আমাদের সব সময়। এখানে পেঁয়াজি বেজে নিচ্ছি, তারপর হচ্ছে কিছুটা পর্ব দেখিয়ে নিচ্ছি। এখানে আম্মা আমাকে 3 পিস দিয়েছেন, ওনার জন্য একটা নিয়েছেন, আমাকে একটা দিয়েছেন, আর আমার বাচ্চাদের জন্য 2টা ফ্রক কিনে দিয়েছেন। এটা আমাদের সালামির অংশ। তো এই তো সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।